হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আমি বেঙ্গলি টেক চ্যানেলের পক্ষ থেকে বলছিলাম। তো ফ্রেন্ড, আজকে আপনারা দেখবেন আপনাদের ইউটিউব ভিডিও কিভাবে এডিট করবেন কামতাসিয়া স্টুডিও 8 এর মাধ্যমে। তো ফ্রেন্ড, চলুন বেশি দেরি না করে দেখাই যে কামতাসিয়া 8 এর মাধ্যম দিয়ে আপনারা কি করে আপনাদের ইউটিউব ভিডিও খুব সহজে এডিট করবেন। তো ফ্রেন্ড, এর আগে বলে রাখি, হয়তো এক কথা বারবার করে বলে হয়তো অনেক বোর ফিল করেন, কিন্তু কী করবো বলুন, আপনাদের একটা সাবস্ক্রাইব মানে আমার কাছে অনেকটাই সেটার গুরুত্ব রাখে। তো ফ্রেন্ড, তাই বলছি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে দেখুন এখানে একটা লাল রঙের বাটন আছে, তো যেটা ক্লিক করলেই আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো ফ্রেন্ড, এবার চলুন কীভাবে আপনার ইউটিউব ভিডিও কামতাসিয়া স্টুডিও 8 এর মাধ্যম থেকে আপনি কীভাবে খুব সুন্দরভাবে এডিট করবেন, তো সেই প্রসেসটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো ফ্রেন্ড দেখুন, এখান থেকে আমি প্রথমে রেকর্ড করছি কামতাসিয়ার মাধ্যমে। তো ফ্রেন্ড, এখান থেকে কিন্তু আপনি রেকর্ডও করতে পারবেন কামতাসিয়ার মাধ্যমে। তো ফ্রেন্ড, আমি বলবো যে আপনি শুধু অনলাইন থেকে একটা সফটওয়্যার নামান, কামতাসিয়া 8, তো যার দ্বারা আপনার সমস্ত কিন্তু কাজ কিন্তু হয়ে যাবে এখান থেকে। তো ফ্রেন্ড, এবার আপনারা কাজ কি করে করবেন? তো ফ্রেন্ড, আর একটা জিনিস মাথায় রাখবেন, যখন অডিও অপশানটা দেখবেন তখন এটাকে কিন্তু পুরো ফুল করে রাখবেন, এটাকে কিন্তু কমাবেন না, ঠিক আছে? আর নেক্সট হচ্ছে কামতাসিয়া 8 ঠিক এরকম ধরনের একটা পেজ শো হবে, ঠিক আছে? তো সেটাকে আপনারা কি করবেন না, এখান থেকে আপনাদের কিছু যেটা আর কি এডিট হবে, তো সেই জিনিসটাকে ড্র্যাগ করে এখানে আপনার আনতে হবে। তো ফ্রেন্ড, মনে করলাম আমি এই জিনিসটাকে, আমার এটা রেকর্ডিং, তো এটাকে আমি করব। আচ্ছা, ইউটিউব ভিডিওর ইন্ট্রো আমি তৈরি করে নিয়েছি। তো আচ্ছা, এইটা আমি MP3 রাখবো। আমার ভিডিওর পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা অনেকের ইউটিউবে দেখবে স্লোভাবে একটা স্লো মোশনে একটা কিন্তু মিউজিক চলে, তো সেইটা আমি এইটা রাখবো। আর নেক্সট আমি যাব, আমার হচ্ছে ইন্ট্রো ভিডিও, এইটা রাখবো ইন্ট্রো ভিডিও, ঠিক আছে? আর লাস্টে রাখবো যে থ্যাঙ্কস ফর ওয়াচিং বা সাবস্ক্রাইব মাই চ্যানেলের জন্য লাস্টে রাখবো এই ইন্ট্রো ভিডিওটা। তো এইগুলো আমরা করলাম, ঠিক আছে? এগুলো এখান থেকে আমরা কিন্তু ড্রাগ করে এখান থেকে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে দেখবেন আমার এগুলো কিন্তু নিয়েছে। তো আমার মেন ভিডিও কোনটা? এইটা, যেটা আমি রেকর্ড করেছি। আর প্রথম ভিডিও আমি ইন্ট্রো দেবো কোনটা? এইটা। তাহলে এইটাকে আমি ড্রাগ করে এখানে নিয়ে আসলাম। এখানে নিয়ে আসার পরে দেখুন এখান থেকে এটা নিয়ে নিল। এইবার আপনার সবসময় মাথায় রাখতে হবে এখানে 1280 ইন্টু 720 আছে কিনা, কারণ আমরা জানি ইউটিউবের ভিডিও হচ্ছে সবসময় 1280 ইন্টু 720 পিক্সেলের, ঠিক আছে? তো যদি আপনাদের এটা এরকম ধরনের পেজ শো করে, এরকম যদি আসে, তাহলে এটাকে কি করবেন আপনারা, এটাকে সব দিক বাড়িয়ে নেবেন, ঠিক আছে? ওপরে আর বাড়াবেন না, ওপরে যেটুকু আছে সেটুকুই থাকবে, ঠিক আছে? তারপরে কি করবেন এখান থেকে না, এবার আপনার মেন ভিডিওটা যেটা, সেই ভিডিওটা আপনি এরপরে এসে জুড়বেন। তো ফ্রেন্ড, এর জন্য আমি এখানে এসে জুড়লাম, ঠিক আছে? এই হয়ে গেল। এইবার আমি কি করব, এইবার আমার এখান থেকে হচ্ছে আমি লাস্টের যে আর কি এন্ডিংটা, সেইটা আমি এখান থেকে জুড়ব। তো ফ্রেন্ড, লাস্ট হচ্ছে আমার এইটা আমি বলেছিলাম, তো এইটা আমি এখান থেকে জুড়ে দিলাম। এইবার যাব আমি মিউজিকে। তো মিউজিকটা আমি যেহেতু আমি যেটা বলবো সেইটা আর কি স্লো মোশনে শোনাবে, সেই কারণে আমি মিউজিকটা ওপর ট্র্যাকে আমি যোগ করলাম। যোগ করার পরে দেখুন এখান থেকে যেহেতু অনেক বড় হয়েছে, সেহেতু এটাকে কেটে এরকমভাবে নিয়ে এসে ঠিক এখানে এসে করে দেবেন, ঠিক আছে? তো আমাদের কিন্তু মিউজিক দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো এইবার কি হবে যে আপনি যে মিউজিক ডাউনলোড করবেন এবং আপনার কথার পিছনে মানে স্লো মোশনে চলবে, যেটা আপনি শুনতে পাবেন, কিন্তু আগে আপনার কথা আসবে, পরে মিউজিক যাবে। কিন্তু এইভাবে যদি আপনি মিউজিকটাকে রেখে দেন, তাহলে কিন্তু দেখবেন মিউজিকের কিন্তু অত্যাধিক আওয়াজ, যার জন্য আপনার কথাই শোনা যাচ্ছে না। তো তার জন্য আপনারা কি করবেন না, এই যে মিউজিকের যে ট্র্যাকটা আছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে অডিও বলে একটা অপশান আছে, সেটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে লেখা আছে এনাবেল ভলিউম লেভেলিং, তো এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন কাস্টম সেটিংয়ে আসবেন। কাস্টম সেটিংয়ে এসে কি দেখলেন, যেখানে কিন্তু এটা অনেক বাড়ানো ডিজেবলটা, ঠিক আছে? তো এখান থেকে আপনারা এই নিয়ে আসলেন, এটাকেও এই রেখে দিলেন, ঠিক আছে? হয়ে গেল আপনার। তো এরকমভাবে আপনার যতগুলো ট্র্যাক থাকবে ততগুলো কিন্তু এইভাবে কমিয়ে আনতে হবে। মানলাম আমার হয়তো এইটুকুনি ভিডিও বলে, তাই আমার একটা ট্র্যাকে আমার মিটে গেল অডিওটা, কিন্তু আপনার যদি দুটো ট্র্যাক হয়, ঠিক সেটার উপরে গিয়ে এরকম ক্লিক করবেন, ক্লিক করে অডিওতে যাবেন, সেটা ওখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে কাস্টম সেটিংয়ে গিয়ে ঠিক ততটাই কিন্তু আপনি কমাবেন যেটুকু প্রথমবারে কমিয়েছিলেন, ঠিক আছে?
এইবার দেখবেন অনেকের ভিডিওতে আছে যে এরকম আর কি সামনে দিয়ে যে থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও বা প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, দিস ইজ মাই হোয়াটসঅ্যাপ। যদি আপনি করতে চান তো সেক্ষেত্রে আপনার কী করতে হবে, এখান থেকে এখানে যাবেন, যাওয়ার পরে এই যে অপশানটা আছে ঠিক এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে অপশানটা আছে এখানে ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার পরে আপনি নিচে আসবেন। এটাকে একটুখানি আমি বড় করে নিই, হলো? আচ্ছা, এইবার যে নিচে আসলেন এখানে দেখলেন একটা টি মতন মানে টেক্সট, আপনি যেটা লিখবেন। তো এখানে ক্লিক করলাম। এখানে আমি এবার লিখব যে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। এইবার লেখাটা আসছে অনেক ছোট, তার জন্য কি করতে হবে, আপনাকে এই পুরোটা সিলেক্ট করলেন। এখানে দেখুন 16 আছে, তো এটাকে আমরা 28 করে দেবো। 28-এ হবে না, তাহলে আমরা এখান থেকে 48 করে দেবো। 48 করে দেওয়ার পরে আমরা যাতে থাকে যাতে একটা বাস এরকম যাতে একটা লাইনে থাকে, সেটাই আমরা চেষ্টা করব। এইবার লেখার স্টাইলটা দেখুন ঠিক এরকম। আমরা কি করব, এখান থেকে এরিয়াল না করে আমরা এইটা যদি করি খুব সুন্দর লাগছে দেখতে। তো ফ্রেন্ড এইটাই থাকবে, ঠিক আছে? তো এইবার আপনি কি করে এটাকে একদিক থেকে অন্যদিকে নিয়ে আসবেন। তো প্রথমে এটাকে ড্র্যাগ করে এই দিকে নিয়ে গেলেন, ঠিক আছে? নিয়ে যাওয়ার পরে আপনারা কি করবেন, মোড়ে ক্লিক করবেন। এই যে ভিজুয়াল প্রপার্টিস, অনেক সময় দেখবেন ভিজুয়াল প্রপার্টিসটা মোড অপশানে গিয়েও শো করছে, অনেক সময় দেখবেন ঠিক এর পাশেও কিন্তু ভিজুয়াল প্রপার্টিস আসছে। তো ভিজুয়াল প্রপার্টিস আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এটা কিন্তু আমার অটোমেটিক নিয়ে নিয়েছে। তো এই ক্ষেত্রে আমি কি করব, অ্যাড অ্যানিমেশনে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এটা কি বলছে এখান থেকে। ক্লিক করার পরে দেখুন আমি চাচ্ছি এটাকে যদি এখান থেকে আমি চাচ্ছি এটা এইভাবে আসবে, ঠিক আছে? ওকে, তো এইবার আমার ভিডিওটা পুরো এডিট করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এইবার আমি দেখব যে কেমন তৈরি হয়েছে ভিডিওটা। আচ্ছা, প্রডিউস অ্যান্ড শেয়ার। তো এখানে যেহেতু আমি 1280x720 করেছিলাম, সেক্ষেত্রে আপনারা কি করবেন, এটাকে প্রডিউস অ্যান্ড শেয়ারে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে অপশান আসছে MP4 উইথ স্মার্ট প্লেয়ার। এখান থেকে এগুলো কিছু করবেন না, না করে আপনি এখান থেকে 720 অপশানে ক্লিক করবেন। দেখুন ডাইমেনশন 1280x720। তারপর এখান থেকে নেক্সট করবেন। আপনি প্রোগ্রামটার নাম কি দিতে চান, আমি দেখলাম একটা ইন্ট্রো বলে লিখে দিলাম, ঠিক আছে? এই ফোল্ডারটা আপনার কোথায় গিয়ে শো হবে বা সেভ হবে, তো সেক্ষেত্রে আমি ডেস্কটপে করলাম। এবার ফিনিশ হওয়ার পরে দেখুন এখান থেকে এরকম পার্সেন্ট হবে। যেই 100% হবে তখন আপনি ওটাকে প্লে করে ইউটিউবে আপনি আগে দেখে নেবেন ঠিকঠাক হয়েছে কিনা। তো আমি এটা ফুল আমি দেখবো যে কেমন হয়েছে, যেহেতু আগে ওইটা স্লো হচ্ছিল, তো এই ক্ষেত্রে রানিং কেমন হয় সেহেতু আপনাদেরকে আমি দেখাবো। তো ফ্রেন্ড, তার জন্য আমি ভিডিওটা একটু পজ করছি, রেকর্ডিংটা এটা হয়ে গেলেই আমি আবার আপনাদের সামনে দেখাবো। তো ফ্রেন্ড দেখুন এখান থেকে কিন্তু আমার ফিনিশ দেখাচ্ছে, এটা আমার এখানে প্রডিউস কিন্তু কমপ্লিট আমার ডেস্কটপে। তো এটা টোটাল হচ্ছে 14.18 MB, ঠিক আছে? তো এখান থেকে আমি কি করব, এখান থেকে ফিনিশ অপশানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এবার চলুন দেখাই যে কেমন হয়েছে তৈরি সেটা। তো ফ্রেন্ড আমি এখানে ইন্ট্রো বলে সেভ করেছিলাম, ইন্ট্রো। এই ইন্ট্রোর মধ্যে গিয়ে আপনি ক্লিক করবেন, ঠিক আছে? দেখুন এবার কেমন তৈরি হলো। ঠিক আছে ফ্রেন্ড, ঠিক এই জিনিসটা যেটা আসলো তলা থেকে নিজের থেকে, তো সেটা কিন্তু ওখানে কিন্তু অনেক লেট করছিল। কারণ কি, কারণ একটাই কারণ হচ্ছে ওখানে রেকর্ড হচ্ছে। দেখুন কত সুন্দরভাবে নিচের থেকে কিন্তু একটা লেখা চলে যাচ্ছে। তো এই লেখাটাকে আপনি পুরো রানিং এইভাবে ডান দিক থেকে বাঁ দিক পুরো যেতে পারেন, কি বাম দিক থেকে ডান দিক। তো ওইভাবে আপনাদের কি করতে হবে, অ্যারো চিহ্নটাকে যেদিকে আপনি যাবেন সেই দিকে কিন্তু আপনার করতে হবে। তো ফ্রেন্ড দেখুন ভিডিওটা আমার শুরু হয়ে গেছে এখান থেকে, ঠিক আছে? তো লাস্টে যদি আমি যাই, তো লাস্টে যে আমি ইন্ট্রোটা যোগ করেছিলাম সেটা আমি দেখি। দেখুন তো এরকম সুন্দরভাবে একটা ইন্ট্রো, আপনার আগে দুটো ইন্ট্রো তৈরি করতে হবে যে আপনার ভিডিওতে আপনি
কেমন ধরনের ইন্ট্রো দেবেন, মানে ফার্স্ট এবং লাস্টের দিকে। তো সেই দুটো আগে ইন্ট্রো তৈরি করতে হবে। তারপর মাঝে আপনি কি করবেন, একটা লেখা দেবেন যে আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবেন। তারপরে থ্যাঙ্কস ফর ওয়াচিং, যারা দেখছে আর কি তাদেরকে আপনি একটা ধন্যবাদ জানালেন। ঠিক এরকমভাবে একটা নিচের থেকে কিন্তু লাইন কিন্তু আপনি যদি করতে পারেন, তাহলে কিন্তু একটা অনায়াসে কিন্তু আপনার ভিডিও এডিট সম্পূর্ণ হবে এবং ইউটিউবে আপনি আপলোড দিতে পারবেন বলাটা ভুল, আপনি যে কোনো ভিডিওই দিতে পারবেন। তবে একটা সৌন্দর্যের ব্যাপার আছে যে এইটা দিলে খুব ভালো লাগছে দেখতে, ঠিক আছে? তো সেই কারণে তো ফ্রেন্ড আজকে এটাই ছিল ভিডিও। জানি না শিখতে পারলেন কি না। তো ফ্রেন্ড যদি শিখতে পারেন আর না পারেন, যেভাবে দেখালাম সেইভাবে হয়তো ট্রাই করলে আপনি 60% হয়তো পেরে যাবেন। তারপরে ঠিক ওইটা নিয়ে যদি আপনি পড়ে থাকেন একটা দিন, তাহলে কিন্তু আপনি 100% জেনে যাবেন। তো ফ্রেন্ড আর যদি কোনো রকম দরকার হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, জানাবেন। আমি অবশ্যই উত্তর দেবো যে আপনাদের প্রবলেম কোথায় এবং প্রবলেমের সলিউশনের জন্য। তো ফ্রেন্ড ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেঙ্গলি টেক ট্রিক্স চ্যানেলটা। ফ্রেন্ড আজকে